হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু টিপিএসসি ক্র্যাকার। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ইন্ডিয়ান পলিটির 4th পার্ট। এই ভিডিওটাতে আমি বেশি লেট করব না, তাড়াতাড়ি কোশ্চেনগুলি ডিসকাস করে চলে যাব, বিকজ সামনেই আপনাদের এলডিসি এক্সাম। আর এলডিসি এক্সামের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। এখানে যে 200টা কোশ্চেন ডিসকাস করা হবে 5টা পার্টে, এই কোশ্চেনগুলি থেকে এই কোশ্চেন আসার প্রবাবিলিটি বেশি, এবং তার সাথে যে কোরিলেটেড টপিকগুলি আমি বলে দিই সেগুলি অবশ্যই আপনারা দেখে নেবেন। এবং যারা চ্যানেলটাতে নতুন আছেন ওরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, ওকে। এবং ভিডিওটাকে লাইক করবেন যদি ভালো লাগে, এবং কমেন্ট সেকশন ওপেন আছে, সেখানে আপনারা আপনাদের কমেন্টও করতে পারেন। পজিটিভ নেগেটিভ যাই হোক কমেন্ট করতে পারেন। আমরা যদি কোনো ইমপ্রুভমেন্টের দরকার হয় অবশ্যই সেই ইমপ্রুভমেন্টটা করে নেবার চেষ্টা করব। তো ভিডিওটা স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন হলো, দ্যাটস মিন 121 নাম্বার কোশ্চেন। এর আগে 120টা কোশ্চেন আমরা ডিসকাস করে নিয়েছি 3টা পার্টে। পার্টগুলি আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা দেখতে পারেন। যেটা খুবই ইম্পর্ট্যান্ট, দ্য আইডিয়াল অফ লিবার্টি, ইকুইডিটি অ্যান্ড ফ্রাটার্নিটি ইন দ্য প্রিমেবল হ্যাভ বিন টেকেন ফ্রম, কোথা থেকে নেওয়া হয়েছে? ফ্রান্স রিভলিউশন থেকে নেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন, আর্টিকেল 371 of the Indian Constitution is related to which of the following state? 371 এ এটা নাগাল্যান্ডের সাথে কানেক্টেড, ওকে। এবং তার সাথে সাথে মনে রাখবেন আর্টিকেল 370 যেটা জম্মু কাশ্মীরের সাথে কানেক্টেড হয়ে থাকে, ওকে। নেক্সট কোশ্চেন, হু হ্যাড দ্য শর্টেস্ট টেনিউর অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? ডক্টর জাকির হোসেন। Who made the comment, "Governor is a bird in golden age"? Governor is a bird in golden age, এটা সরোজিনী নাইডুর কমেন্ট ছিল। নেক্সট, which part of our constitution envisage a 3-tier system of পঞ্চায়েত? পার্ট 9। অবশ্যই আপনাদের মনে রাখতে হবে পার্ট 9 এ মিউনিসিপ্যালিটির সাথে কানেক্টেড। পার্ট 10 কিসের সাথে কানেক্টেড আপনারা দেখে নেবেন। পার্ট সম্বন্ধিত একটা শর্টকাট ট্রিকের ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি। টোটাল কতগুলি পার্ট আছে সেটাও মনে রাখতে হবে, 22 নাম্বারস অফ পার্ট রয়েছে। কনস্টিটিউশন ডে অফ ইন্ডিয়া 26 নভেম্বর সেলিব্রেট করা হয়ে থাকে। ইন হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর মেনশন? পার্ট 4-এ রয়েছে। পার্ট 3 এর মধ্যে কী রয়েছে? পার্ট 3, পার্ট 2, পার্ট 5 অবশ্যই মনে রাখতে হবে আপনাদেরকে। পার্ট 3-এ ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, যেটা খুবই ইম্পর্টেন্ট, এটাও অনেক সময় এক্সামে এসে থাকে। নেক্সট, দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যেটা পার্ট 4 বলা হলো, সেটা ফ্রম 36 to 51। 12 to 35-এ রয়েছে পার্ট 3 যেটা ফান্ডামেন্টাল রাইটস। পার্ট 2-এ রয়েছে সিটিজেনশিপ যেটা 5 to 11-এর মধ্যে রয়েছে। এবং পার্ট 5-এ রয়েছে এটা আপনাদের জন্য স্পেশাল কেস এবং ফার্স্ট ম্যান অফ আওয়ার কান্ট্রি। আচ্ছা যাই হোক, পার্ট 5টা আপনারা দেখে নেবেন। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি? অপশন নাম্বার বি, দেয়ার নেচার ইজ সোশিয়ালিস্ট। ডাইরেক্টিভ প্রিন্সিপালের জন্য এটাই একমাত্র কারেক্ট স্টেটমেন্ট। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লেটেস্ট হাইকোর্ট ইন ইন্ডিয়া? লেটেস্ট হাইকোর্ট এলাহাবাদ হাইকোর্ট। ক্যালকাটা, মাদ্রাস এবং বোম্বে হাইকোর্টটা প্রথমের দিকে হয়েছে, এগুলো তো হবেই না। হাউ মেনি হাইকোর্টস আর দেয়ার ইন আওয়ার কান্ট্রি? কতগুলি হাইকোর্ট রয়েছে? 24টা হাইকোর্ট রয়েছে। লাস্ট হাইকোর্ট কোনটা? যেটা বললাম এলাহাবাদ। হু ক্যান এক্সটেন্ড দ্য জুরিডিকশন অফ হাইকোর্ট? পার্লামেন্ট অফ ইন্ডিয়া। অন হুইচ গ্রাউন্ড এ হাইকোর্ট জাজ ক্যান বি ইম্প্যাচড? অপশন নাম্বার এ এবং অপশন নাম্বার বি দুটা দিয়েই হয়, মানে মিনস অপশন নাম্বার সি, প্রোভেন মিসকন্ডাক্ট এবং ইনকম্পিটেন্স। হাউ ক্যান দ্য হাইকোর্ট অফ জাজ রিমুভ দ্য রেজলিউশন পাসড বাই দ্য পার্লামেন্ট উইথ দ্য স্পেশাল মেজরিটি? অর্থাৎ অপশন নাম্বার ডি। সেম কোশ্চেন একটা আসতে পারে, হাইকোর্টের জাজ, হাইকোর্টের সুপ্রিম অর্থাৎ চিফ জাস্টিসকে কীভাবে বের করা যায়, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে কীভাবে বের করা যায়, সুপ্রিম কোর্টের জাজকে কীভাবে বের করা যায়। 4টা কোশ্চেনই আপনাদেরকে মনে রাখতে হবে, মানে 4টা কোশ্চেনের অ্যান্সারই পরীক্ষায় যে কোনো একটা আসতেও পারে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এগুলি। আমি একটা পয়েন্ট এখানে তুলেছি, হাইকোর্টের জাজ
বাকি হাই প্রোফাইল ক্যাটাগরি যে সিলেকশনগুলি হয়ে থাকে, দেন এরকমও আসতে পারে ইউপিএসসি পিএসসি বোর্ডের মেম্বারদেরকে কীভাবে রিমুভ করা হয় থাকে, রাষ্ট্রপতিকে কীভাবে রিমুভ করা হয় থাকে, এগুলি পরীক্ষায় আসে, যে কোনো একটা আসতে পারে। দ্য হাইকোর্ট জাজ গেট দ্য পেনশন ফ্রম ইন্ডিয়ান অ্যাকুমুলেটেড ফান্ড। কোশ্চেন নাম্বার 136, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ডাজ নট হ্যাভ হাইকোর্ট? নাগাল্যান্ড। ত্রিপুরার হাইকোর্ট কবে তৈরি হয়েছিল? প্রথম চিফ জাস্টিস কে ছিল? বর্তমান চিফ জাস্টিস কে ত্রিপুরা হাইকোর্টের? অবশ্যই আপনারা দেখে নেবেন, পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড হ্যাজ নট বিন রিটেন ইন দ্য প্রিমিয়েবল? সোভারিন সোশিয়ালিস্ট ডেমোক্রেটিক, 5টা ওয়ার্ড রয়েছে, এর মধ্যে 3টা এখানে রয়েছে, ইন্ডিয়ান কথাটা নেই। কে এম মুন্সি ওয়াজ রিলেটেড টু কনস্টিটিউশন ড্রাফট কমিটি। কনস্টিটিউশন ড্রাফট কমিটিতে টোটাল 7 জন মেম্বার হয়েছিল, ইনক্লুডিং ডক্টর বি আর আম্বেদকর যে চেয়ারপারসন হয়েছিল। এই 7 জনের নাম আপনাদেরকে মনে রাখতে হবে। আমি জাস্ট একটা এখানে লিখেছি কে এম মুন্সি, অন্যদের নামও আসতে পারে, বাট কে এম মুন্সিটা সাধারণত এসে থাকে। মডারেট লেভেলের কোশ্চেন হলে ইউ ক্যান এক্সপেক্ট দ্যাট আদার নেমস অলসো। Who among the following said that preamble of the Indian Constitution is the keynote of the Constitution? Ernest Barker. The language of preamble, এই কোশ্চেনটা এইবার যে টিসিএস টিপিএস এক্সাম হয়েছিল সেখানে এসেছিল। ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রিমেবল, কোশ্চেনটা লক্ষ্য করবেন, প্রিমেবল কোথা থেকে নেওয়া হয়েছে এটা না, ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রিমেবল, এটা অপশান হলো অস্ট্রেলিয়া। যদি প্রিমেবল কোথা থেকে নেওয়া হয় বলা হয় আমেরিকা। তো কোশ্চেনটা বোঝার চেষ্টা করবেন, এই জন্য আমি কোশ্চেনটা এখানে দেওয়ার চেষ্টা করেছি। অনেক সময় এখন টিপিএসসি একটু হাই লেভেলের কোশ্চেন করে, যদিও অন্য যে কোনো পাবলিক সেক্টর, যে কোনো স্টেট গভর্নমেন্টের এক্সামে বা বড় বড় পরীক্ষাগুলি হয় সেগুলিতে আসতে পারে এরকম লেভেলের কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কল্ড মিনি কনস্টিটিউশন? অনেকবার বলা হয়ে গেছে, লাস্ট ভিডিওগুলিতে আমি বলেছি 42 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। আমি ইন ডিটেল বলছি না সবগুলি, বিকজ যদি প্রথম থেকে আমাদের ভিডিওগুলি আপনারা দেখে থাকেন পলিটি রিলেটেড, তবে এই টপিকে যে কোশ্চেনগুলি দিয়েছেন এই 50% আপনারা পেরে যাবেন। 50% যেরকমভাবে আমরা পড়িয়েছি বা যেরকমভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি জিনিসগুলি 50% কোশ্চেন কমন আসার কথা। তাই ইন ডিটেলস এখন আর যাচ্ছি না, কারণ যেগুলি যাওয়ার কথা সেগুলি অলরেডি বলে দিয়েছি। লাস্ট 3টা পার্টেও বলা হয়েছে ইন ডিটেলস, তাছাড়া শর্টকাট ট্রিক অনেক বলেছি। তাই এখন 42 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ইন ডিটেল এখন আর পড়বো না এই ভিডিওটাতে। আপনারা বাকি ভিডিওগুলি দেখে নেবেন, লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। এবং ভিডিওটা শুরু থেকে শেষ করে শেষ পর্যন্ত দেখবেন, মাঝখানে ছেড়ে দেবেন না। দেন জাস্ট কোশ্চেনগুলি দেখে দেখে স্কিপ করে যাবেন, দেন কী হবে আপনাদের ভেতরের কথাগুলি না জানতে পারবেন না। তাই ভেতরের কথাগুলি জানা খুবই ইম্পর্টেন্ট, যেগুলি কোশ্চেন পড়ানোর সময় ডিসকাস করে থাকি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ম্যাচ কারেক্টলি? পার্ট 3 ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। অনেকভাবে কোশ্চেনগুলি ঘুরিয়ে আসে। দেখুন পার্ট 3 আমি বলছি ফান্ডামেন্টাল রাইট, পার্ট 3 ডাইরেক্টিভ প্রিন্সিপালের সাথে কানেক্টেড না, ডাইরেক্টিভ প্রিন্সিপালের সাথে পার্ট 4 কানেক্টেড। এর আগে আমরা জাস্ট বলে এসেছিলাম পার্ট 2 সিটিজেনশিপ। যদি কেউ আগের কোশ্চেনগুলি ভালো করে শুনে থাকতো সে বুঝতে পারতো যে পার্ট 2 সিটিজেনশিপ, পার্ট 1 ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, 1 to 4 পর্যন্ত রয়েছে আর্টিকেল। স্টেট গভর্নমেন্ট পার্ট 6, পার্ট 5টা আপনাদের উপর দিয়েছিলাম, এটা ইউনিয়ন নিয়ে বলা হয়েছিল, মেনলি প্রেসিডেন্ট। 7th শিডিউল অনেকবার বলেছি, 7th শিডিউল অপশন নাম্বার বি হবে। হোয়াট ইজ নট টেকেন ফ্রম ব্রিটিশ কনস্টিটিউশন ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? ফান্ডামেন্টাল রাইটস, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন, হু ডিটারমাইন দ্য স্যালারি অ্যান্ড অ্যালাউন্স? Who determine the salary and allowance of the chief minister? Definitely state legislature. What is the minimum age to be appointed as the chief minister of a state? 25 years. Next question, which of the following post is held by the chief minister? সবগুলি পোস্ট, চেয়ারম্যান অফ স্টেট প্ল্যানিং বোর্ড, সেন্ট্রাল প্ল্যানিং বোর্ডটা প্রাইম মিনিস্টার টেক করে থাকে, মেম্বার অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, চিফ স্পোকস পারসন অফ দ্য স্টেট গভর্নমেন্ট। তবে সেন্ট্রাল গভর্নমেন্ট হলে বাই কেন্দ্রীয় সরকারের আন্ডারে হলে এগুলি প্রধানমন্ত্রী দখল করে থাকে। দ্য স্টেট কাউন্সিল ইজ রেসপন্সিবল টু হোম? স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। দ্য অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেট ইজ রেসপন্সিবল টু গভর্নর। স্টেটের জন্য হলে অ্যাডভোকেট জেনারেল, আর
সেন্ট্রাল গভর্নমেন্ট মানে ইউনিয়নের জন্য হলে অ্যাটর্নি জেনারেল। ওকে, একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, অ্যাডভোকেট জেনারেল উনি বা অ্যাটর্নি জেনারেল ওনারা যে লোকসভা হোক বা বিধানসভা হোক ওইখানে বসতে পারে এবং ওইখানে যে আলোচনাগুলি করা হয় সেগুলি শুনতে পারে, কিন্তু কোনো কমেন্ট করতে পারে না। কোশ্চেনটায় অনেক সময় আসে যে নিচে অপশন দিয়ে কোন পদের অধিকারীগণ লোকসভাতে বসতে পারে কিন্তু কোনো কমেন্ট করতে পারে না, সেটা হলো অ্যাটর্নি জেনারেল। হাউ মেনি পিপল অফ এংলো ইন্ডিয়ান কমিউনিটি ক্যান বি নমিনেটেড বাই দ্য গভর্নর ইন দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি? অপশন নাম্বার ডি অর্থাৎ 1। What can be the minimum strength of member in the state legislature? Definitely state legislature 60, এটা আগের পার্টেও আমি বলেছিলাম। হ্যাঁ, স্টেট কাউন্সিলে কতজন হবে? 40। স্টেট লেজিসলেটারে ম্যাক্সিমাম কতজন থাকতে পারে? 500, এটা আপনারা মনে রাখবেন। হাউ মেনি মেম্বার আর ইলেক্টেড ইনডাইরেক্টলি ইন দ্য স্টেট লেজিসলেটর কাউন্সিল? 5/6। Who can take the decision to cancel the assembly membership of any person under the 10th schedule? Assembly Speaker, option number C. How soon should the election to be held in the state after the end of emergency? 6 months. আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ইমার্জেন্সি ম্যাক্সিমাম কত মাসের জন্য বা কত সময়ের জন্য অ্যাপ্লিকেবল হয়ে থাকে? এটা আপনারা দেখে নেবেন, লাস্ট 3টা ভিডিওতে আমি বলেছি, মানে পার্ট 1, 2, 3 যে কোনো একটা পার্টে এই ম্যাটারটা নিয়ে আমি ডিসকাস করেছি অলরেডি। হোয়াট ইজ দ্য মিনিমাম এজ ফর বিকামিং এ মেম্বার অফ স্টেট লেজিসলেটিভ কাউন্সিল? 30 ইয়ার্স এবং অ্যাসেম্বলি হলে 25। দ্য মেম্বার অফ দ্য স্টেট লেজিসলেটিভ কাউন্সিল সাবমিট হিজ রেজিগনেশন টু চেয়ারম্যান। Who decide the salary and allowance of the Speaker of Legislative Assembly? Definitely legislature. Union budget of India is referred to in which of the following article? Article 109, 112 কী নিয়ে আলোচনা করা হয়েছে এবং 212, এই দুটো খুব ইম্পর্টেন্ট, 112 এবং 212। 100 এবং 8 এটাও খুব ইম্পর্টেন্ট। এখানে এটা করসপন্ডিং অনেকবার কোশ্চেনটা আসে। আর্টিকেল 108, এই 3টে আর্টিকেল আপনারা একটু দেখে নেবেন। এত তার সাথে 108 নাম্বারটাও খুবই ইম্পর্টেন্ট আর্টিকেল। When was IRDA established? 1999। এটা কিসের সাথে কানেক্টেড? ইন্স্যুরেন্স রেগুলেটরি কাউন্সিল। ওকে, হু ইজ দ্য কারেন্ট IRDA চিফ? TS বিজয়ান, অপশন নাম্বার সি। তো আজকের মতো 40 কোশ্চেন ডিসকাস হয়ে গেল। নেক্সট পার্টে বাকি রিমেনিং 40 কোশ্চেন ডিসকাস করব। এটা সামনে আপনাদের যে JRPT পরীক্ষাটা আসছে এটার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো থ্যাংক ইউ, বাই।